আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের হাসনাত ভাইয়ের পরিবারের ভিসা হইল টোটাল আবেদন থেকে নিয়ে ভিসা পাওয়া পর্যন্ত, ফ্রান্সের ভিসা পাওয়া পর্যন্ত 1 বছর লাগছে। 1 বছরের মতোই, একটু এদিক সেদিক টোটাল স্টোরিটা ওনার সামনে উনি আপনাদের সামনে তুলে ধরবে। অনেকের উপকারে আসে বা যারা অপেক্ষমান আছেন তাদের ভালো লাগে এই সব তথ্য দেখলে। ওনারাও মনে করেন যে সিরিয়ালটা মিলাইতে পারেন। পাশাপাশি এমবেসি ফেস করতে কি কি ডকুমেন্টস গুলো লাগে এগুলো জানলে অনেক ক্ষেত্রে এই ভিডিওগুলা পরিবারের যে সব সদস্যরা আসতে চান তাদেরকে অনেকে পাঠিয়ে রাখে। তারা এই ভিডিও শুনলে তাদের কাজে লাগে বিদায় আমাদের হাসান ভাই ইনফরমেশন গুলা দিবে। তো আমরা টোটাল স্টোরিটা শুনবো, যেহেতু ভিসা পাইয়া গেছে। এই আবেদন থেকে নিয়ে ভিসা পর্যন্ত আপনার কি কি করা লাগছে এবং কোথায় আপনার বাসা ছিল, কোন এলাকায়, এবং ওইখানে এত সহজে যে হইল এটা কোন এলাকায়, বিশেষ করে কিছু কিছু এলাকায় সময় লাগে। তো ওনারটা যেহেতু সহজ হয়েছে আপনারা এটাও জেনে নিতে পারেন যে কোন এলাকা থেকে উনি করছে। আপনি শুরু থেকে যদি একটু বলেন আবেদন কবে করছিলেন? আমি তো মূলত আবেদন করেছিলাম গত বছর সেপ্টেম্বরের 9 তারিখে। এই 77 সফিক চার তকসি মুলাদের আন্ডারে। দেন আমার ভিজিট হয়েছে 26 তারিখ, সেপ্টেম্বর 26 তারিখ 2024-এর। প্রিভিকচারে ফাইল গেছে 3 অক্টোবর ফাইল। আর এপ্রিলে 2025-এ আমার ফেব্রুয়ারি আসছে প্রিভিকচার থেকে মুলার বিচার সফিক চা তকসি। এমবেসি দেখিছে আপনার 22 মে 5 মাস পরে আমার এই ভিসাটা হয়েছে। 22 মে জমা দেওয়ার পর আপনার তারিখে ইচ্ছা ছিল এই তো ভুলে গেছে। অসুবিধা না, আমাদের ন্যাচারাল 22 মে গত ওই মাসে নভেম্বর 10 তারিখ। আপনার সবচেয়ে বেস্ট হয়ে যারা ফাইল জমা দিবা, তারা যে আমাদের আপুরা আছে তারা জমা দিবা প্রত্যেকটা পেপার আপনারা জেনে বুঝে তারপর দিবেন এমবিসিতে। ওরা আপনাকে জিজ্ঞেস করবে ওই পেপার দেন, ওই পেপার দেন, ওই পেপার দেন। সবচেয়ে ইজি হয় এটা। আর বর্তমানে এই বিএফএস তো আরো সুন্দরভাবে হচ্ছে। ওরা সুন্দরভাবে কাগজগুলা দিচ্ছে, এই 5 মিনিটের ভিতরে হয়ে যাচ্ছে। আচ্ছা, বিএফএস এর তো ঝামেলা নাই, আগে সেটা সুন্দর করে আপনারা গুছাই নেন এবং অনলাইন ফর্ম ফিল আপ করে নেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার ভিসা আবেদন প্রক্রিয়া যখন আপনার এমবেসি ফেস করছেন কতদিন পরে আপনাদেরকে ভিসা দিয়েছে? এমবেসি ফেস করার পর 5 মাস পরে পাসপোর্ট কালেকশন তাই তো? টোটাল 5 মাস। তাইলে আমরা ধরে নিতে পারি এখানে 7-8 মাস লাগছে ফ্রান্সের টোটাল প্রসেসটা, বাংলাদেশে 5 মাসের মতো লাগছে। আচ্ছা, এখন ভিসাটা ভ্যালিড হবে। আপনার স্ত্রী ভিসা হাতে পাইছে ফ্রান্সের, কিন্তু সে সাথে সাথে তো আসতে পারলো না। কতদিনের সময় দিচ্ছে? 25 এপ্রিল 2026। 6 মাসের ভিসা ভ্যালিড হচ্ছে। 6 মাস পর আসতে পারবে। আর ভিসা ভ্যালিড আপনি একজন ইমিগ্রেন্ট, ফ্রান্সের স্যালারি কার্ড, আপনার ওয়াইফকে কি কি জিনিস চাইছে? বিয়ের ছবি, নিকানামা, বার্থ সার্টিফিকেট। আপনারা যারা এই অ্যাপ্লাই করবেন, আবেদন যে সময় করবেন, ওই সময় মূলত মেইন কাজ হলো আমাদের বার্থ সার্টিফিকেট, নিকানামা, খাবিন, এই বার্থ সার্টিফিকেট সবকিছু, নেমগুলা, নম, বাবার নাম, মার নাম, সবগুলা যেন সেম থাকে। আচ্ছা, মূল বিষয় না। অনেক সময় এই ওই নাম ঠিকানার কারণে অনেক রিজেক্ট করে দেয়। আচ্ছা, আরেকটা জিনিস আমি যদি আপনার কাছে ক্লিয়ার করতে চাই, আপনি যখন আবেদন করছিলেন তখন তো আপনার নোটারি মিনিস্ট্রি করা ছিল, আপনার এটা সিভিল এমবেসি থেকেও কি নাম ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ এমবেসি থেকে অ্যাটাচড করাইছে, করানোর পরে আবেদন করছেন। কিন্তু আমার মূলত জানার উদ্দেশ্য, যখন আপনাকে বাংলাদেশে ডাকা হয়েছে, এখান থেকে যখন আপনি পাইছেন, এরপরে বাংলাদেশে ডাকা হয়েছে আপনাকে এমবেসি থেকে,
ওই সময় কি আপনি নতুন করে আবার মিনিস্ট্রি করাইছিলেন? আবার নতুন করে আমি করেছি, আবার নতুন করে করেছেন, এটা যাতে অনেকে ক্লিয়ার থাকেন। এবং যখনই আপনি প্রপোকাল পাইবেন সাথে সাথে ডকুমেন্টস গুলা যাতে বাংলাদেশে অরিজিনাল গুলা পাঠাইয়া দেন, যাতে মনে করতে পারেন যে কিছুদিনের ভিতরে আপনাকে ডাকবে। একবারে ডাকার অপেক্ষা করার পরে তাড়াহুড়া করে করলেন না। এটা আপনি যখনই প্রেফেকচার থেকে ডিসিশন পাবেন পজিটিভ, সাথে সাথে অরিজিনাল ডকুমেন্টস গুলো পাঠাই নতুন করে মিনিস্ট্রি করায়। নোটারি কিন্তু একবারই হয়, নোটারি কিন্তু দ্বিতীয়বার হয় না। নোটারি আপনি তো দ্বিতীয়বার নোটারি করার নাই, দ্বিতীয়বার দ্বিতীয়বার নোটারির প্রয়োজন পড়ে না, তো হবে না। ওই আমি আবার নতুন করে Ministry বাংলাদেশ করেছে। থেকে নতুন করে বাংলাদেশ থেকে আবার এই বার্থ সার্টিফিকেট সবগুলো তুলেছি, তুইলেন নোটারি আবার মিনিস্ট্রি। নোটারি আচ্ছা, নতুন করে উনি যদি ডকুমেন্টস কেউ তুলে তাইলে নতুন করে নোটারি মিনিস্ট্রি করাইলে চলবে। আর যদি দেখা যায় পুরাতন একবার নোটারি মিনিস্ট্রি করা নিয়ে আসে তাইলে শুধুমাত্র মিনিস্ট্রি অ্যাটাচ করাইতে পারে, নতুন করে নোটারি করানোর প্রয়োজন হবে না বলে আমার কাছে মনে হয়। তারপরে ব্যতিক্রমটা কেউ আমাদেরকে বলতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস ক্লিয়ার হই যে আপনার ওয়াইফের স্থায়ী ঠিকানা, ধরেন আপনার wife বিবাহের আগে ওনার পাসপোর্টে বা বার্থ সার্টিফিকেটে দিয়েছিল, এটাকে আপনি পরিবর্তন করছেন কিনা? অনেক মানুষ বিভ্রান্ত হচ্ছে যে এটা পরিবর্তন না করলে হবে না, না করলে হয়, তবে করলে ভালো। আপনার কি করছে? আমার এই ওইটা আমার ওয়াইফের যেটা ছিল ওইটাই ওইটাই ছিল, ছিল। ওইটা দিয়ে করছে। তাইলে এটা থেকে ওনার ভিডিও থেকেও ক্লিয়ার হইলাম যে এটার কারণে ভিসা রিজেক্ট করবেন। অনেকে বলে না আপনার ওয়াইফের ঠিকানাটা যেহেতু আগে ছিল, এখন আপনি স্বামীর আন্ডারে পাসপোর্টে পরিবর্তন করেন, বার্থ সার্টিফিকেটে পরিবর্তন করেন, উপজেলাতে যান, তারপরে রেজিস্টার অফিসে যান, ইউনিয়ন অফিসে যান, পরিবর্তন করেন, পাসপোর্টে পাল্টান, এত কিছু ঝামেলার দরকার নেই। যেটা আছে ওইটাই, এটা সিভিল গুলা ঠিক আছে কিনা, যে ডকুমেন্টস গুলা দিচ্ছেন ওইগুলোর তথ্য ঠিক আছে কিনা, নাম নাম ঠিক আছে কিনা, বাবার নাম ঠিক আছে কিনা, ঠিকানা ঠিক আছে কিনা, যেটা আপনি জমা করছেন প্রেফেকচারে ওইটা ঠিক আছে কিনা জমার আগে দেখবেন, পরে যাতে না দেখেন। আর তারপরে যদি ভুল করে থাকেন, যখন জমা দিয়ে দিচ্ছেন, আবেদন করে ফেলাইছেন, তারপরে আপনি চেক করলে নতুন করে আপনি তুইলা সংশোধন করে আবার নতুন করে নোটারি মিনিস্ট্রি করাইয়েন। আর ওই যে ওয়াইফের অ্যাড্রেস কেন্দ্রিক যে বিষয়টা বলতেছেন, স্বামীর আন্ডারে থাকতে হবে, এই পেরেশানি না, একটা বিষয় আছে, যদি পাসপোর্ট যেহেতু ওই ওয়াইফ বিয়ে করার পর তো পাসপোর্ট তো বানাবেন, ওই পাসপোর্টে আপনার এই তখন যদি সুযোগ থাকে, এটা সুন্দর বলছেন, এটা আমি অনেকটাই বলছি। ধরেন বিবাহের পরে পাসপোর্ট বানাইছেন, তাইলে আপনার তো সুযোগ আছে স্বামীর অ্যাড্রেসের আন্ডারে করতে। এটা তো তার পেরেশানির পিছনে। বার্থ সার্টিফিকেট আর পরিবর্তন যে করা লাগবে এই ধরনের বাধ্যবাধকতা নাই। তো আপনি আগে ওই অ্যাড্রেসে ছিলেন, এটাই তো সত্য, এখানে তো মিথ্যা তথ্য দেন নাই। আপনার নিকানামাতে তো ওই অ্যাড্রেসটা আগেরটা আছে। এই জন্য আমি মনে করি যে এটা নিয়ে খুব বেশি পেরেশানির দরকার নেই। যদি পরবর্তীতে নতুন করে তুলেন তাইলে সংশোধনের সুযোগ আছে। পাসপোর্টে এই ওয়াইফের পাসপোর্টে স্বামীর নাম দেওয়াটা বেটার হয়। না, তা তো অবশ্যই, তা তো অবশ্যই। যদি কেউ পরবর্তীতে পাসপোর্ট বানায় তাইলে স্বামীর নামটা আপনারা অ্যাড করবেন, স্থায়ী ঠিকানাটা এই মুহূর্তে কোন ঠিকানায় আছেন এটা আপনারা অ্যাড করবেন। এটা সুন্দর একটা কথা বলছে। আর কিছু বলা যাচ্ছে? আর তো বলতে কিছু না, ঠিক আছে, খুশি সব মিলে। আচ্ছা, আসার পরে যে জিনিসটা করতে হবে, আপনারা আসার পরে ভিসা ভ্যালিড করতে হয়। যদি 1 বছরের ভিসা দিয়ে থাকে, 3 মাসের ভিসা দিলে ডিরেক্ট সিজুর আবেদন করতে হয়, এবং সেটা আইএনএফ সংক্ষেপে যেটা বলি। অনলাইনে গিয়ে আপনারা একটা সাইট পাইবেন, যারা ওনারা যারা পুরাতন আছে তারা তো চিনে, আইএনএফ যেটাকে বলি, আইএনএফ এ গিয়ে আপনারা সিজুর 3 মাসের ভিসা হইলে সিজুর ডিরেক্ট ডিমান্ড করবেন। বাচ্চা হইলে বাচ্চার জন্য ডিসিএম আবেদন করবেন। আর পাশাপাশি আপনার নিজেরাই করতে পারেন। তারপরে যদি কেউ মনে করেন আমাদের সহযোগিতা নেওয়ার প্রয়োজন, আসতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসগুলো একেবারে সহজ। আইএনএফ ঢুকে আপনারা নিজেরা করতে পারেন, একবারে সহজ করে ফেলছে। 4-5টা ডকুমেন্ট দিয়ে আবেদন করা যায়। পাশাপাশি আপনার স্ত্রী আসার পরে যাতে আপনার ইডিএফ এ তার নামটা তুলবেন, আপনার মেরিটে তার নামটা অ্যাড করবেন, আমপুতে অ্যাড করবেন, সকল কিছুতে দোষিয়ারে আপনার পরিবার যদি 1 টাকা তুলে, এটা খুবই ভালো। এই জিনিসটা খেয়াল করবেন। আর সাথে সাথে আপনারা আপনার প্রশাসনিক যে কার্যক্রম আছে ওইটা যাতে গুরুত্ব দিয়ে করেন, অপেক্ষা না করেন। ধন্যবাদ সবাইকে।